5.3.2.2 যেই অ্যাক্টিভিটিস আছে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিই। এখানে বলছে যে রিড দ্য টেক্সট গিভেন ইন দ্য অ্যাক্টিভিটিস 5.3.2। নিচে যে অ্যাক্টিভিটিস 5.3.2 আমরা করেছি, অ্যান্ড আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট স্টেপস টু স্ট্রাকচারস অফ দ্য প্রবলেম সলভিং টেক্সট, যেখানে আমরা কাজ করেছিলাম প্রবলেম সলভিং টেক্সটের স্ট্রাকচার নিয়ে, অ্যান্ড দেন লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড, এবং বিভিন্ন নিচের যে গ্রিডগুলো আছে টেবিলটা আছে সেটা ফিল আপ করতে হবে। শেয়ার ইউর রেসপন্সেস হোল ক্লাস 1 ইজ ডান ফর ইউ। এখানে মানে এই যে প্যারাগ্রাফস অফ দ্য টেক্সট, মানে আমরা যে কাজ করব, এই যে এখানে 5.3.2টা আমরা যা আছে, এখানে কতটা প্যারাগ্রাফ আছে এবং এখানে কোন স্ট্রাকচারে কি বলা আছে, মানে কি কি স্ট্রাকচার, কোন টেক্সট কোন স্ট্রাকচারের আওতায়, তারপর হচ্ছে ডেসক্রাইব দ্য স্টেপস ইন দ্য টেক্সট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলছে, যে টাফ কি আছে, প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফ টোটাল এই প্যারাগ্রাফকে কি করা হয়েছে, ইন্ট্রোডাকশনস, বডি প্যারাগ্রাফ কজ, বডি প্যারাগ্রাফ সলিউশন এন্ড সামারি। তার মানে এটা প্রবলেম সলভিং অ্যাসের যে স্ট্রাকচার সেটা এখানে দিয়ে দিয়েছে। এই যে গল্পটা আছে, এই গল্প থেকে আমাদের কি করতে হবে, ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ বা এই কনভিন্স দ্য রিডার এটা নিয়ে আসতে হবে, কজ নিয়ে আসতে হবে, তারপরে 2 নম্বর প্যারাগ্রাফ থেকে কজ নিয়ে আসতে হবে, 3 নম্বর প্যারাগ্রাফ 4 নম্বর প্যারাগ্রাফ থেকে কজ নিয়ে আসতে হবে। তারপর সলিউশন, আমরা সলিউশন করতে হবে। এখানে 3টা সলিউশন দেওয়া আছে, আমরা 3টা সলিউশন করতে হবে। তারপর সর্বশেষ আমরা কি পয়েন্টগুলো ডেসক্রাইব করতে হবে। চলুন এই কাজটা আমরা করছি। প্রথমত এখানে তো দেয়া আছে যে প্যারাগ্রাফ 1 এ ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজ দ্য প্রবলেম। প্রথমে বলা আছে প্যারাফ্রেজ দ্য প্রবলেম, দ্য চ্যালেঞ্জেস অফ কনভারসেশন কনফিডেন্স। কনভারসেশন কনফিডেন্স করতে যেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তো সেটা কি, সেই চ্যালেঞ্জটা কি, ইনভলভ দ্য ফেসিয়াল ডিফিকাল্টি ইন ফিলিং সেলফ অ্যাজার্ড ডিউরিং কনভারসেশন। আমরা চাইলে শুধু এতটুকু অ্যান্সার লিখতে পারি 1 নম্বরে, অথবা আমরা 2 নাম্বারটা লিখতে পারি। এখানে বলছে যে কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম, হাইলাইট ইটস ইম্পর্টেন্ট ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। এই দুটেই আমরা প্রথম ফেরাতেই লিখতে পারি। 2 নাম্বার যে প্যারাগ্রাফটা, মানে এখানে বলছে যে প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4 এন্ড প্যারাগ্রাফ 5, ঠিক আছে। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ, যেখানে আমাদের মেনশন করতে হবে কজ। তো আমরা এখন দেখছি যে বডি প্যারাগ্রাফের মধ্যে এই যে আমাদের টপিকসটা কি ছিল, টপিকসটা ছিল চ্যালেঞ্জেস অফ দ্য কনভারসেশন কনফিডেন্স। কনভারসেশনের জন্য যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে অ্যাসের মেন জিস্ট। তো এখন এটা কারণ কি, এই যে কারণ হচ্ছে নাম্বার 1, 1 নাম্বার কারণ হচ্ছে দ্য কজেস। ওকে, এখানে প্যারাগ্রাফ 1 এ কিছু কারণ উল্লেখ করা হয়েছে, কারণ বডি প্যারাগ্রাফের আমাদের যে টোটাল 4টা প্যারাগ্রাফ আছে, 4টা প্যারাগ্রাফে আমাদের কারণগুলো উল্লেখ করতে হবে যে কনভারসেশন কনফিডেন্সের প্রতিবন্ধকতা নিয়ে। এখানে এগুলা ডাইরেক্ট গল্প থেকে নেওয়া হয়েছে। দ্য কজেস ডেসক্রাইব ইন দ্য প্যারাগ্রাফ আর ফিয়ার অফ জাজমেন্ট। প্রথম হচ্ছে মানে বিচারের সম্মুখীন হওয়া, সেই বিচারকের জাজমেন্টের ক্ষেত্রে একটা ফিয়ার থাকে। তারপরে হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি, সামাজিক যে উদ্বিগ্নতা, নন ভার্বাল কমিউনিকেশন চ্যালেঞ্জেস, এবং বিভিন্ন অপ্রকাশিত বিভিন্ন ভাষার যে প্রতিবন্ধকতা সেটা। আরেকটা কজ উল্লেখ করা হয়েছে, ডেসক্রাইব ইন দ্য প্যারাগ্রাফ আর ডিফিকাল্টিজ উইথ দ্য এমপ্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। বিভিন্ন পয়েন্ট অফ ভিউ বুঝতে যে প্রতিবন্ধকতা সেটা। তারপর পরের যে প্যারাগ্রাফ 3-তে বলছে ইন্ডিভিজুয়াল উইথ সোশ্যাল অ্যাংজাইটি, মানে মে ফিল ইন্টেন্স ডিসকমফোর্ট সোশ্যাল
সেটিং, বিভিন্ন সোশ্যাল সেটিং এ discomfort, অসন্তুষ্টি, social anxiety, leading to the difficulties initiating or participating in conversation, বিভিন্ন কনভারসেশনে অংশগ্রহণ করা, আহ, বিভিন্ন ডিফিকাল্টি কি করা, ফেস করা। তারপরের প্যারাগ্রাফে বলছে যে লিমিটেড ভোকাবুলারি হিন্ডার নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার ফ্রম এক্সপ্রেসিং দ্যামসেলফ ইফেক্টিভলি। পরের প্যারাগ্রাফে বলছে যে পিপল often bring preconceived notions, bias, judgment into the conversation that can hinder their ability to listen objectively and empathetically. এখানে একটা কারণ শো করেছে এই প্যারাগ্রাফে, আর একটা কারণ দেখিয়েছে যে অ্যাকসেন্ট, স্পিড, কলিকুয়াল এক্সপ্রেশন, কালচারাল ডিফারেন্সেস ক্রিয়েট ব্যারিয়ার্স ইন ভার্বাল কমিউনিকেশনস। এই টোটাল 10টা প্যারাগ্রাফের মধ্যে, এই 5টা প্যারাগ্রাফের মধ্যে কারণ উল্লেখ করা হয়েছে। এরপরে হচ্ছে সলিউশন বডি প্যারাগ্রাফ 2-তে। এখানে প্রথম সলিউশন হিসেবে যেটা দেখা হয়েছে আর জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্লাবে অংশগ্রহণ করা, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কন্টেস্টে অংশগ্রহণ করা, ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজে যে ভাষাটা আমরা শিখতে চাচ্ছি সে টার্গেট ল্যাঙ্গুয়েজে শর্ট প্রেজেন্টেশন দেয়া। পরে বলছে যে ফলোইং একাডেমিক সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড লিসেনিং টু দ্য লোকাল প্রডিউস নিউজ, বিভিন্ন লোকাল প্রডিউস নিউজ অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাডেমিক পেজগুলা কি করা, শোনা। অ্যান্ড ফোকাস অন দ্য ভোকাবুলারি, বিভিন্ন ভোকাবুলারির উপর ফোকাস করা, বিল্ডিং রেগুলারলি লিসেনিং, প্র্যাকটিসিং নিউ ওয়ার্ড, নতুন শব্দ শোনা এবং এগুলো প্র্যাকটিস করা। এক্সপোজ দ্যামসেলফ টু অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস, আপনারা সাজিয়ে লিখবেন, আমি সাজিয়ে লিখে নাই, জাস্ট তথ্য দিয়ে দিয়েছি। এক্সপোজ দ্যামসেলফ টু অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস, বিভিন্ন অডিও ম্যাটেরিয়াল গুলা শোনা, বিশেষ করে পডকাস্ট, মিউজিক, মুভি, ডেভেলপ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ডিফারেন্ট কনটেক্সট, বিভিন্ন কনটেক্সটের উপরে স্কিল বাড়ানোর জন্য এই কাজগুলা করা লাগবে, প্রোনাউন্সিয়েশন, প্র্যাকটিস। তারপরে সলিউশনটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে, রিপ্লেসিং সেলফ ডাউট, নিজের যে সন্দেহ আছে সেগুলো দূর করে, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য সাকসেসফুল কনভারসেশন, বিভিন্ন সফল কনভারসেশন করে, বিল্ডিং আ স্ট্রং বিলিফ ইন ওয়ানস এবিলিটি এনহ্যান্স কনফিডেন্স, নিজের এবিলিটির উপরে বিশ্বাস রেখে কনফিডেন্স গ্রো করতে আরো বেশি সহায়তা করে। তো এই হচ্ছে এই গল্প থেকে সম্ভাব্য সলিউশন। সর্বশেষ 10 নম্বর প্যারাগ্রাফে বলছে সামারাইজ দ্য কি পয়েন্ট। তো এখানে বলা হয়েছে যে চুজিং টু ওয়ার্ক থ্রু দ্য সলিউশন উইথ হেল্প দ্য স্টুডেন্টস ইমপ্রুভিং দেয়ার ইংলিশ স্কিলস, বিভিন্ন ওয়ার্ক হার্ড, চুজিং টু ওয়ার্ক হার্ড সলিউশনস উইল হেল্প দ্য স্টুডেন্টস টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ স্কিলস, শিক্ষার্থীদের বিভিন্ন কঠিন পরিশ্রম, বিভিন্ন প্র্যাকটিস শিক্ষার্থীদের দক্ষতা বাড়াইতে সহায়তা করবে। কনভারসেশন আর দ্য পার্ট অফ এভরিডেজ লাইফ, কনভারসেশন হচ্ছে দৈনন্দিন জীবনের একটা অংশ। ইট ইজ বেটার টু কনকোয়ার ফিয়ার, এটা খুব ভালো হয় যদি আমরা ফিয়ারটাকে জয় করতে পারি। অ্যান্ড প্রিপেয়ার দেন টু লিমিট সেলফ এক্সপ্রেশনস, এবং আমরা নিজেকে প্রকাশ করতে পারি। ওয়েদার লার্নার আর টকিং টু দ্য সুপিরিয়র, সিনিয়রদের সাথে কথা বলা, ক্লাসমেটদের সাথে কথা বলা, রুমমেটের সাথে কথা বলা, ফ্রেন্ড অর ফ্যামিলির সাথে কথা বলা, টার্গেটেড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দে উইল ফিল এম্পাওয়ার্ড টু বেটার কনভারসেশনাল পার্টনার। তারা আমাদের কনভারসেশনাল পার্টনার যদি হয় তাহলে আমাদের এম্পাওয়ার হবে আমাদের ল্যাঙ্গুয়েজে। বাই অ্যাড্রেসিং ইস্যুজ, implemented practicing solutions, educators, students can work together to foster convince environment for building conversation and confidence, বিভিন্ন ধরনের কনভারসেশন, কনফিডেন্স আনতে, বিভিন্ন ধরনের সিচুয়েশনে নিয়ে কথা বলতে হবে, সিনিয়রদের সাথে